সাইনা রুটি বেলছে পিঁড়িতে বসে। এতগুলো রুটি কখন বানিয়ে শেষ করবে সে নিজেও জানে না। ময়দার রুটি বাড়িতে সে খেত না। মা যখন বানাতো তখন সে বিরক্তি দিতে মুখ ঘুরিয়ে রাখত। আটা রুটি তো একদমই পছন্দ ছিল না। সে খেলে ওই নান রুটিটা খায়, তাও ডাল কিংবা মাংসের ঝোল ঝাল দিয়ে। পাউরুটিও খায় জেল দিয়ে কিংবা ডিম দিয়ে। রওশনারা আলু ভাজি করেছেন, আলু ভাজি দিয়ে রুটি দিয়ে খাবে সবাই। কয়েকটা ডিম পোচ করেছেন। সাইনা রুটি বেলছে আর ঝিমলি পুড়ছে। রওশনারা দোকানের নান রুটি খায় না, ওনার নাকি ইস্ট আর সোডার গন্ধটা বাজে লাগে। ওনারা সবাই ময়দার নরম নরম রুটি খেতে পছন্দ করে। সাইনা প্রায় 30টার ওপরে রুটি বেলে নিল। ঝিমলি বেশিক্ষণ চুলার সামনে দাঁড়াতে চায় না, স্কিনের ক্ষতি হবে বেশ। সেও বিরক্তি দেখালো রুটিগুলো পুড়তে গিয়ে। জোহরা বেগমকে বলল, দোকান থেকে কিনে আনলেই ভালো, সকাল সকাল রুটি বানানো ঝামেলার কাজ। জোহরা বেগম কিছু বললেন না। আজকালকার মেয়েরা একদম কাজকর্ম করতে চায় না। সাইনা রুটি বানিয়ে শেষ করে ফেলেছে। ঝিমলি এখনো একটা একটা পুড়ছে। জোহরা বেগম সাইনাকে বলল, ওই চুলায় আর একটা তাওয়া বসিয়ে দাও। সাইনা তাই করলো। হাই হিটে তাওয়া গরম করে চুলায় আঁচ একটু কমিয়ে দিয়ে রুটিগুলো পুড়ে নিল। পোড়া শেষে সাইনা পাউরুটি আর ডিম পোচ নিল প্লেটে করে। সে যেহেতু ময়দার রুটি খায় না, তাসনুভা এসে বলল, আমি প্লেটটা নিয়ে যাচ্ছি, তুমি আরেকটাতে নাও প্লিজ, আমার খিদে পেয়েছে। ডিম পোচ আর একটাই অবশিষ্ট ছিল। ঝিমলি নিজের খাবার নিয়ে টেবিলে বসে আস্তে আস্তে খাচ্ছে। সাইনাকেও আসতে বলল। সাইনা ফ্রিজ খুলে দেখলো ডিম নেই। জোহরা বেগম বলল, কি খুঁজছো? সাইনা জানতে চাইলো। ডিম আর নেই? না, শেষ হয়ে গেছে, আনতে হবে। কার জন্য? সাইনা লজ্জায় বলতে পারল না। জোহরা বেগম যদিও বুঝে গেছেন। সাইনা প্লেটে একটু ভাজি নিল। দুটো রুটি নিয়ে ঝিমলির পাশে বসে খেতে লাগলো। ঝিমলির পেট বেশ উঁচু হয়েছে, বোধহয় 6-7 মাসে পড়েছে। দেওয়ারের বিয়ে উপলক্ষে এসেছিল, নইলে এর আগে বাপের বাড়িতে ছিল। তার বাপের বাড়ি ঢাকায়। সে চট্টগ্রামে প্রথম প্রথম এসে মানিয়ে নিতে পারেনি। এখানকার কথাবার্তাও তেমন বুঝতো না। যদিও এই বাড়িতে বড়রা একে অপরের সাথে চাটগাঁইয়া ভাষায় কথা বললেও ছোটরা চলিত ভাষায় কথা বলে, বড়রাও ছোটদের সাথে চলিত ভাষায় কথা বলে। তাই ঝিমলির খুব একটা অসুবিধে হয়নি। কিন্তু এখানকার রীতিনীতি, খাবার দাবার, সংস্কৃতি সব কিছুর সাথে মানিয়ে নিতে তার অনেকটা সময় লেগেছে। সাইনা তার অনেকটা ছোট বলা যায়। সে মাস্টার্স পাস করার পর বিয়ে করেছে। সাইনার পাতে ডিম পোচ না দেখে সে জানতে চাইল, তুমি না রুটি খাও না? সাইনা ভেতরে ভেতরে রাগে ফেটে পড়ছে, যদিও ভীষণ রাগ হচ্ছে কেন যেন। বাড়িতে এমন হলে সে মায়ের সাথে রাগ দেখিয়ে একদম ঘরে গিয়ে বসে থাকতো। মা মুখের সামনে প্লেট ধরে রাখতো। এখানে এইসবের মূল্য নেই, একটা ডিমই তো। রওশনারা এসে বলল, ডিম পোচ কার কম পড়েছে? জোহরা বেগম বলল, সাইনার। তিনি কার প্লেট থেকে যেন ডিম পোচটা চামচে তুলে সাইনার প্লেটে দিয়ে প্লেটটা সিঙ্কের ওপর রেখে চলে গেল। সাইনার খাওয়া বন্ধ হয়ে গেল। সে উঠে গেল মুখে বাকি রুটিটা গুজে দিয়ে, ডিমটা কড়াইয়ে রেখে দিয়ে সিঙ্কে থাকা প্লেটগুলো ধুয়ে ঘরে চলে এলো। ঘরে এসে জগ থেকে গ্লাসে পানি ঢেলে খেলো। তাজদার সিদ্দিকে আসছে মনে হতে পালঙ্কের পেছনে গিয়ে দাঁড়িয়ে রইল পিঠ ঠেকিয়ে, চোখ দুটো সিলিংয়ের দিকে। আঙুল দিয়ে আস্তে আস্তে করে শাড়ির আঁচলে চোখের কোণা জল মুছে নিচ্ছে। রওশনারা কড়াইয়ে ডিমটা দেখে বলল, এটা কার? জোহরা বেগম বলল, সাইনা খায়নি। কার প্লেট থেকে না কার প্লেট থেকে দিয়েছো, তাই হয়তো খায়নি। বাপরে! রওশনারা ভীষণ অসন্তুষ্ট হলেন। তাজদার ঘরে আস্তে আস্তে তিতলিকে ডাকছে। তিতলি দৌড়ে দৌড়ে এসে দরজার সামনে দাঁড়িয়ে উকি দিল, জি ভাইয়া, সাইনাকে ডেকে দাও। সাইনা তো কিচেনে নেই। তাজদারের কপাল কুঁচকে গেল। তাহলে কোথায় যাবে? তুমি দেখে এসেছো নাকি আন্দাজে একটা কথা বলে দিলে? তিতলির মুখ চুপসে গেল। আমি ওকে কিচেনে দেখিনি, খুঁজে দেখো, বলো আমি ডাকছি, যাও। তিতলি দৌড়ে দৌড়ে চলে গেল। আবার সাইনা পালঙ্কের পেছন থেকে বের হলো তখনই। তাজদার কপাল কুঁচকে তার দিকে তাকালো, বলল, আপনি ওই দিকে লুকিয়েছিলেন এতক্ষণ? সাইনা বলল, হুম। লুকোচুরি খেলার ইচ্ছে হচ্ছে? সাইনার হাসার অনর্থক চেষ্টা করলো, বলল, আপনার সাথে লুকোচুরি খেলে লাভ নেই, কারণ আমি লুকিয়ে পড়লে কারো সাধ্য নেই আমাকে খুঁজে বের করার। তাজদার সিদ্দিকী কপালটা আরও কুঁচকে বলল, চ্যালেঞ্জ করছো? সাইনা তার মুখের দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলল, আমার সাথে এভাবে কথা বলবেন না, কপালটা মসৃণ করুন। এভাবে কুঁচকে রাখতে রাখতে কপালটা কুঁচকে যাবে। তাজদার নিজেকে স্বাভাবিক করে বলল, ওকে ফাইন। সাইনা বলল, আমি আপনার সাথে কোনো প্রকার চ্যালেঞ্জ নিতে চাই না, নিলে তুমি হারবে। সাইনা কুঁচকে থাকা
বিছানার চাদর ঠিক করে নিতে নিতে বলল, আপনি হারবেন। লুকোচুরি খেলায় আপনাকে আমি জীবনেও জিততে দেব না। তাজদার সিদ্দিকী তার পেছনে এসে দাঁড়ালো, বলল, মানে তুমি বলতে চাইছো তুমি লুকিয়ে যাবে আর আমি তোমাকে খুঁজে পাবো না? সাইনা তার দিকে ফিরে বলল, আমি চাই না এইসব খেলায় জড়াতে। আপনাকে একটা প্রশ্ন করি? তাজদার এবার ভুরু বাঁকা করে বলল, প্রশ্ন? সাইনা সরাসরি প্রশ্ন করলো, আপনি কাকে সবচেয়ে ভালোবাসেন? অফকোর্স নিজেকে। আই লাভ মাইসেলফ। সাইনা বলল, আপনি কি এটা বিশ্বাস করেন যে আপনি ছাড়া অন্য কেউ নিজেকে ভালোবাসতে পারে? অফকোর্স। তাহলে এটাও মাথায় রাখুন, আই লাভ মাইসেলফ অলসো। তাই আমাকে আমার মতো করে থাকতে দিন। তাজদার তাকে সমর্থন করে বলল, এটাই উচিত। মানুষ নিজেকে ছাড়া অন্য কাউকে ভালোবাসতে পারে না। সাইনা তার কথাটায় অবাক হলেও সেটা প্রকাশ করলো না। ভেজা কাপড়গুলো হাতে তুলে নিতে নিতে প্রশ্ন করলো, মা বাবা তার সন্তানকে, ভাই তার বোনকে, বোন তার ভাইকে, স্ত্রী তার স্বামীকে, স্বামী তার স্ত্রীকে ভালোবাসতে পারে না বলছেন? পারে না। স্বার্থ যতক্ষণ ততক্ষণ ওইসব ভালোবাসা মায়া মহব্বত। চোখের সামনেই তো জলজ্যান্ত উদাহরণ আছে। সাইনা চট করে তার দিকে ফিরে কাট কাট গলায় বলল, একদম আমার দিকে আঙুল তুলবেন না। আপনি নিজেকে ছাড়া কাউকে ভালোবেসেছেন যে অন্য কারোর দিকে আঙুল তুলে ফেলছেন? আপনাকে ভালোবাসার কথা আসছেই না এখানে। কিন্তু আমি আমার পরিবারকে ভালোবাসি, আমার বাবা মা ভাই বোন সবাইকে ভালোবাসি। তাদের কষ্ট দিয়ে কথা বললে সেই রাতে আমার ঘুম হয় না। তাদের কথা বাদ দিলাম, আপনার সাথে একটু রুডভাবে কথা বললে আমার খারাপ লাগে। এটার কারণ ভালোবাসা না, মনুষ্যত্ব, যেটা আপনার নেই। আপনার একটা মুখ আছে, ওটা দিয়ে আপনি যাকে তাকে যা ইচ্ছে বলে দিতে পারেন। আপনি ভেবে নিয়েছেন যে আপনি সারা জীবন এভাবে গর্জন তর্জন করে সবাইকে সোজা করে রাখতে পারবেন। আপনি মনে করেছেন এটা আপনার জিত, আসলে এটা আপনার হার। আপনি প্রতিনিয়ত সবার কাছ থেকে একটু একটু করে দূরে সরে যাচ্ছেন, ভবিষ্যতেও যাবেন। তাজদার খুব সাবলীলভাবে প্রশ্ন করল, আমার মনুষ্যত্ব নেই? সাইনা বলল, অভাব আছে। মনুষ্যত্ব নেই তাই আমি নিজেকে ছাড়া কাউকে ভালোবাসি না। সাইনা বলল, আমি আপনার সাথে এই টপিকে আর কোনো কথা বলতে চাই না। তাজদার তার হাত ধরে ফেলে বলল, ভালোই তো লাগছে, এসো আরও কথা বলি। বলেই সাইনার হাত থেকে সব কাপড় চোপড় নিয়ে বিছানার ওপর রেখে দিল। সাইনা বলল, আরে কাপড়গুলো ভেজা হোক। বলেই সাইনাকে নিজের মুখোমুখি বসিয়ে দিল। সে বলল, অলরাইট। কথা ছিল ভালোবাসা নিয়ে। সাইনা বলল, কচু নিয়ে। আপনার মুখে একদম যাচ্ছে তাই লাগছে শব্দটা। কারো মুখে একটা শব্দ এত বিশ্রী শোনাতে পারে, আপনাকে না দেখলে সেটা বুঝতাম না। তাজদার তাকে ধমকে বলল, সাইনা মমতাজ চুপ করে বসো, তোমার সাথে আমার অনেক কথা আছে। সাইনা চুপ করে বসে বলল, বলুন। সময় 20 মিনিট। তাজদার তাকে প্রশ্ন করলো, আমি তোমাকে চাই, এটা কি? সাইনা সোজা সাপটা বলল, মোহ, যা খুব শিগগিরই শেষ হতে যাচ্ছে। তাজদার জানতে চাইলো, তারপর ফলাফল? আমাকে খুব বিরক্ত লাগছে। যারা কাউকে ভালোবাসে না তার অন্যের প্রতি বেশি দিন মুগ্ধতা ধরে রাখতে পারে না। তাজদার তার দিকে সরু চোখে তাকালো। সাইনা বলল, একদম এভাবে তাকাবেন না, আমি এইসব পছন্দ করি না। বলে সে চলে যাচ্ছিল। তাজদার তার হাত ধরে তাকে মুখোমুখি এনে বলল, আমার কি মনে হয় জানো সাইনা মমতাজ, তোমার প্রতি আমার মুগ্ধতা কমার বদলে আরও বেড়ে যাবে। এটা অবশ্য আমার জন্য খুব খারাপ হবে। সাইনা বলল, আমাকে কুঁচকে যাওয়া চামড়ায় আর সাদা চুলে দারুণ দারুণ দেখাবে, তা আমি জানি। ও নো সাইনা মমতাজ, তুমি বুঝতে পারছো না, এখানে একটা ক্রিটিক্যাল ব্যাপার আছে। সাইনা ব্যস্ত স্বরে বলল, আপনার মতো আইনস্টাইনের সাথে আমার আর কোনো কথা নেই, আমার অনেক কাজ। তাজদার এবার রেগে গিয়ে বলল, আমি তোমাকে একটা কথা বলতে চাই। সাইনা শান্ত হয়ে বসে বলল, বলুন। তাজদার সোজা সাপটা তার জবাব, তার বক্তব্য পেশ করলো, আমি তোমার সাথে কথা বলতে চাই। সাইনা রেগে মেগে বলল, তো এতক্ষণ কার সাথে বলছিলেন বাবু মশাই? তাজদার সিদ্দিকী ঠোঁট কামড়ে হাসলো। সাইনার নাকে টোকা মেরে বলল, তুমি একদিন বুড়ি হবে, লাঠি হাতে নিয়ে ঠক ঠক করে হাঁটবে, সেদিনও আমায় বাবু মশাই বলে ডাকবে, ফাইনাল? সাইনা বলল, কি চালাক! আপনার কি মনে হয় আমার এত ধৈর্য হবে আপনাকে এতদিন ধরে সহ্য করার? আমার তো মনে হয় আপনার অত্যাচারে অত্যাচারে আমি অকালেই মরে যাব। তাজদার ভাবুক হয়ে গেল কিছুক্ষণের জন্য। মরে যাব এত সহজ? এত বড় একটা কোন লজিকে, কোন অ্যাঙ্গেল থেকে এই ধরনের কথা উচ্চারণ করে? সে চট করে তাকালো সাইনার দিকে, চোখ সরু করে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, সাইনা মমতাজ, তুমি আমায় এখনও চেনো না। সাইনা সাহসী হয়ে উঠল, বলল, কি চিনি না?
তাজদার বলল, তাজদার সিদ্দিকী চায় না তাকে কেউ ভালোবাসুক, কারণ সে কাউকেই ভালোবাসে না। তারপর কিন্তু সে যদি চায় কাউকে সে ভালোবাসবে এবং তাকে কেউ ভালোবাসুক, তাহলে এটা অসম্ভব কিছু নয়। মেজারমেন্ট হবে ইকুয়াল ইকুয়াল। সাইনা বলল, ভালোবাসলে সব উজাড় করে দিতে হয়, ক্যালকুলেট করে ভালোবাসা হয় না বাবু মশাই। এটা আমার কথা না, এটা চরম সত্য। আপনার এই মেজারমেন্টের ভালোবাসাকে আমি নিকুচি করি। তাজদার বর্গীয় শব্দ করে বলল, তোমাকে আমি অন্যভাবে বোঝাই। শোনো, ভালোবাসা একতরফা হলে সেটাই লেটেন্সি, অপেক্ষা করতে হয়। কিন্তু দুজনের মধ্যে যখন ভালোবাসা মিলে যায় তখন সেটা হাই অ্যাভেলেবিলিটি কানেকশন হয়ে যায়। যদি একজন চায় সে কাউকে ভালোবাসবে আর সেই মানুষটিও চায় তাকেও ভালোবাসা হোক, তাহলে এটা কোনোভাবে অসম্ভব নয়। কারণ সত্যিকারের প্রেমের আর্কিটেকচারে সম্পর্কের ম্যাট্রিক্স শুধু তখনই পারমানেন্ট হয় যখন দুজনের ফিলিংস ইকুয়াল ইকুয়াল হয়। ধরো দুজনেই ভালোবাসছে, সেটা মুহূর্তে লোড ব্যালেন্স হয় সমানভাবে, দুজনের মনে ডাটা রিপ্লিকেট হয়, আর প্রেম একেবারে ফেল ওভার প্রুফ। সাইনা তার এত লজিকের আগামাথা না বুঝে চলে যাচ্ছিল। তাজদার তার বেনিটা ধরে ফেলল। সাইনা মাথার পেছনে হাত চাপলো, বলল, এগুলো রীতিমতো টর্চার মিস্টার তাজদার সিদ্দিকী। যতদিন না মোহ কাটবে ততদিন পর্যন্ত এই টর্চার চলতে থাকবে। বলে সে সাইনার বেনিটা তার শার্টের বোতামে ঘুরিয়ে পেঁচিয়ে মুড়িয়ে দিল। সাইনা হতাশ দৃষ্টিতে তাকিয়ে তার কাজ দেখতে লাগলো। তাজদার সিদ্দিকী কাজ শেষ করে সোজা শুয়ে পড়ল। সাইনা তার বুকের ওপর ঝুঁকে চুলগুলো ছাড়াতে লাগলো। তারপর আগত দৃষ্টিতে তাকিয়ে বলল, আপনার এসব বান্দরামিগুলো যদি সবাইকে দেখাতে পারতাম। তাজদার মাথার পেছনে দুই হাত রেখে আরাম করে শুয়ে বলল, সবাই বলতো এমন স্বামী ঘরে ঘরে হোক। সাইনা বলল, জি না, বলতো ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। তাজদার ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, অবশ্যই বলতো, কারণ তাজদার সিদ্দিকীকে তো একমাত্র সাইনা মমতাজই ডিজার্ভ করে, অন্যরা না। সাইনা বলল, এইসব কথায় আমি মোটেও খুশি হচ্ছি না। আমি খুশি হওয়ার মতো কোনো কথাই এখনো বলিনি মমতাজ। তুমি আমার ডেডিকেশন লেভেল সম্পর্কে জানো না। আমি যদি তোমার পেছনে আদা জল খেয়ে লেগে পড়ি না, তোমার বাঁচার সুযোগ নেই। অল্পতেই তুমি হাঁপিয়ে উঠেছ। সাইনা বিরক্ত হয়ে বলল, আমি কিন্তু বোতামগুলো সোজা ছিঁড়ে নেব। তাজদার বলল, তোমার যা ইচ্ছে করো, আমি ঘুমাই। সাইনা চুলটা ছাড়িয়ে নিয়ে তাজদারকে জোরে একটা চিমটি কেটে নেমে যাচ্ছিল দ্রুত। তাজদার তাকে এক টানে নিচে ফেলে দিয়ে গায়ের ওপর উঠে এসে বলল, আমি তোমাকে লন্ডনে নিয়ে যাব। সাইনা বলল, যদি কখনো মেজারমেন্ট ইকুয়াল ইকুয়াল হয় সেদিন আপনি নিজে এই সিদ্ধান্ত থেকে নিজেই সরে আসবেন। তাজদার বলল, তুমি আমাকে খুব এড়িয়ে চলতে চাও সাইনা মমতাজ। সাইনা বলল, যাতে এড়িয়ে না চলি তার জন্য রিসার্চ করুন, দয়া করে আমাকে ছাড়ুন। তাজদার তাকে বলল, আমার রিসার্চ কখনো ফেল হয়নি, এবারও হবে না। সাইনা বলল, অল দ্য বেস্ট। তাসনুমা ফিটফাট হয়ে সেজে গুজে বেরোচ্ছিল। উঠোনে তাজদারকে দেখে আর বের হলো না। তিতলিকে বলল, ভাইয়া চলে গেলে আমাকে এসে বলবে। তিতলি বলল, ভাইয়া এত সহজে যাবে না। তাসনুমা ঘরের মধ্যে পায়চারি করছে। বন্ধু বান্ধব সবাই ফোনের ওপর ফোন দিয়ে যাচ্ছে। তৌসিফ এসে তার ঘরে উকি দিয়ে বলল, সেজেগুজে এটা যাচ্ছে কই? তাসনুমা বলল, একটু দেখো না মেজো ভাইয়া সরেছে কিনা। তৌসিফ তার হাতের ফুটবলটা দেখিয়ে দেখিয়ে বলল, আমরা সবাই ফুটবল খেলছি, ভাইয়া এখানেই থাকবে। তাসনুমা রওশনারাকে গিয়ে বলল, আম্মু একটু নিচে আসো, আমি উঠোন পার হওয়া পর্যন্ত দাঁড়িয়ে থাকবে। রওশনারা প্রথমেই শুনল না কথা। তাসনুমা জোরাজোরি কোলে নিয়ে এলো। তাসনুমা ভয়ে ভয়ে উঠোনে পা রাখলো। গোটা বাড়ি জুড়ে বাচ্চা কাচ্চা ছেলেপেলে যারা আছে সবাইকে নিয়ে দুই দলে ভাগ হয়ে বৃষ্টির মধ্যে ফুটবল খেলছে তাজদার। প্যান গোড়ালির ওপর তুলে পায়ে পায়ে ফুটবলটা গোল দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিল। ঠিক তখনই তাসনুমাকে দেখলো সে। আঙুল তুলে ডাকলো, এই এই নুভা। তাসনুমা চমকে গেল, মনে মনে বলল, উফ। সে ভাইয়ের দিকে ফিরল ধীরে ধীরে। তাজদার ফুটবলটা তৌসিফের দিকে ঠেলে দিয়ে হেঁটে হেঁটে এলো তার সামনে, বলল, তুমি যাচ্ছ কোথায়? গেট টুগেদারে। ঝড়ের দিনে তোমাকে বেরোতেই হবে? তাসনুমা মৃদু স্বরে বলল, সন্ধ্যার আগে চলে আসবো ভাইয়া। তাজদার কাট কাট গলায় বলল, নো ওয়ে, তোমাকে বিকেলে থাকতে হবে, আমার একটা স্যার আসবেন। স্যার? কোনো প্রশ্ন না, যেটা বলছি সেটা করো, ভেতরে যাও, তোমার কোথাও যাওয়া হচ্ছে না, যাও। শেষের কথাটা গর্জে বলল তাজদার। তাসনুমা সোজা ছাতাটা বন্ধ করে হনহনিয়ে ভেতরে ঢুকে গেল। ব্যাগ ছুঁড়ে মারল একদিকে, গায়ের ওড়না ছুঁড়ে মারল অন্যদিকে, চুলের ওপর আটকানো চশমাটা ছুঁড়ে মারল একদিকে, ছাতা ছুঁড়ে মারল অন্যদিকে।
চেঁচাতে চেঁচাতে বলল, ঘরবন্দি করে রাখবে সবাই আমাকে, অসহ্য। আমি স্পষ্ট করে বলে দিয়েছি বিয়ে শাদী করবো না। আমাকে যদি এইসব ব্যাপারে ফোর্স করা হয় আমি সোজা বাড়ির বাইরে চলে যাব। সাইনা তার কাণ্ড কারখানা দেখে হতভাগ। তিতলি তার ব্যাগ, চশমা, ওড়না খুঁজে নিতে নিতে বকছে। কাজ বাড়াবে সে, আর করতে হবে আমাকে। তাসনুমা রাগে দুঃখে চেঁচাচ্ছে রওশনার উপর। রওশনারা তাকে কষে একটা চড় মারল, বলল, বিয়ে তোমার হবেও না, বেয়াদব হয়েছ, সোজা ঘরে যাও। তাসনুমা রাগে অপমানে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। রওশনারা সাইনাকে পেছনে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, ডিমটা খাওনি কেন তুমি? ওটা তাজদারের ছিল। সাইনা চুপ করে দাঁড়িয়ে রইল। অন্যের না খাওয়া ডিম সে কেন খাবে? সেটা তাজদার সিদ্দিকীর না হয়ে অন্য কারো হতে পারত। তার জন্য বরাদ্দ থাকবে তাহলে সে খাবে, নয়তো নয়। এই ডিম না খাওয়ার ব্যাপারটা নিয়ে 10টা কথা রটেছে। সেটা সাইনাদের বাড়ি পর্যন্ত চলে গিয়েছে। যে বউ তেড়ামি করে ডিম খায়নি, সেদিন শুক্রবার ছিল, অফ ডে থাকায় আনিসও বাড়িতে ছিল। রান্নাঘরে বসে সে মা দাদির সাথে কথা বলতে বলতে চা খাচ্ছিল। দাদির মুখে সাইনার ব্যাপারে সবটা শুনে সে বলল, বেশ করেছে। সাহিদা বেগম বলল, এসব বলে ওকে লাই দিস না আনিস, তুইও বউ আনতে যাচ্ছিস, তোর বউ আমার সাথে এসব করলে তোর ভালো লাগবে? আনিস পাল্টা প্রশ্ন করলো, তুমি এসব করতে যাবে কেন? ডিম সবার পোচ করবে, না খেলে সেটা পড়ে থাকবে। একজনের না খাওয়া ডিম কেন অন্যজন খাবে? তোমরা মেয়ে মানুষরা সহজ কথাটা কেন বোঝো না? অল্প কথায় সে বিরক্তিতে তেতে ওঠে, সেখান থেকে চলে গেল। আশরাফ এসে মোড়ায় বসলো। সাবিনা জানতে চাইলো, আপনাকে চা দেব? দাও। তারপর মাকে বলল, আনিস ওই মেয়েটার ব্যাপারে কি বলল? দাদিমা বলল, মেয়ের ছবি দেখে বলল বেশি ফর্সা। এরকম ফর্সা মেয়ে কি করবে? ওই মেয়ে নাকি এখানে এলে সবাইকে বাঁচবে। আশরাফ বলল, মেয়ের বাপ তো আমার পেছনে চিনে জোকের মতো লেগে আছে, ওকে দেখেছে নাকি কোথাও। ছেলের সম্পর্কে খোঁজ টোজ নিয়েছে অলির হাটে এসে। সবাই নাকি বলেছে আগের ছেলে ভালো, অনেক কষ্টে বড় হয়েছে, স্বভাব চরিত্র ভালো। এখন আমাকে ফোনের পর ফোন করে যাচ্ছে। সাহিদা বেগম বলল, আনিসকে এইসব বলছে আমি। ও বলল, বেশি আহ্লাদ দেখানো মানুষ বিপজ্জনক, মানুষের কথায় সহজে গলে যেও না আম্মা। আমি আর কি বলবো, ওরকম মেয়ে নাকি এই ঘরে এসে সংসার করবে না। আশরাফ কথাটা শুনে হেসে ফেলল। সাবিনাও তার সাথে সাথে হাসলো, বলল, মেজো ভাই মানুষকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে, মেয়ে আরও বেশি খুঁটিয়ে খুঁটিয়ে দেখবে। সাহিদা বেগম বলল, ও আশরাফ এটা বাদ দে, একটা মধ্যবিত্ত ঘরের শ্যামলা চেহারার মেয়ে দেখ, একটু লম্বা চওড়া, চেহারায় সিঁড়ি আছে, দেখতে আদর লাগে, অনার্স ডিগ্রি পড়তেছে, এরকম কোনো মেয়ে হলেই হবে। আশরাফ বলল, ওকে জিজ্ঞেস করেছো কোনো পছন্দ টছন্দ আছে কি না? সে কথা তো বলিনি, বলে দেখো, হয়তো মুখে বলতে পারছে না। দাদিমা বলল, ধুর, ওই বেটাকে দিয়ে এইসব কাজ হবে না। মেয়ে মানুষ মানেই ঝামেলা বলা, ছেলের কোনো মেয়ে পছন্দ করা থাকবে, এইটা আমি মানব না। সাইনা বারান্দায় দাঁড়িয়ে উঠোনে খেলাধুলো দেখছিল। খেলতে খেলতে তাজদার দেখা মাত্রই হাত নেড়ে ডাকলো, এই মমতাজ। সবার চোখ সাইনার দিকে ঘুরে গেল। সাইনা লজ্জা পেয়ে গেল। তাজদার হাতের ইশারায় বলল, নেমে এসো, তোমাকে একটা গোল খাওয়ায়। সাইনার আগত দৃষ্টিতে তাকিয়ে হনহনিয়ে ভেতরে চলে গেল।